প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। আজকের টপিকটা হলো মেনলি জিওগ্রাফির উপরে। তো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ডাব্লিউবিপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কী বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তরাই, রাঢ়, বরেন্দ্রভূমি, টাঢ়। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বরেন্দ্রভূমি। তাহলে গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? মনে রাখবেন, বরেন্দ্রভূমি। 2 নম্বর প্রশ্ন, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু বিখ্যাত একটা দর্শনীয় স্থান হচ্ছে তাজমহল। তাজমহল কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, মনে রাখবেন। উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। 3 নম্বর প্রশ্ন, কানাডা ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দামোদর, কাঁসাই, বৈতরণী, ময়ূরক্ষী। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঁসাই। তাহলে কানাডা ড্যাম কোন নদীর উপর অবস্থিত? মনে রাখবেন, কাঁসাই নদীর উপরে কানাডা ড্যাম অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, শখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এগুলো কিন্তু তোমাদেরকে একদম বাছাই করা হুবহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। সো গুজরাট, চণ্ডীগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র, মুম্বাইয়ের মহারাষ্ট্র। তাহলে শখনা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন, মুম্বাইয়ের মহারাষ্ট্র। অনেক সময় মহারাষ্ট্র থাকে না, মুম্বাই থাকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই কিন্তু। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আফ্রিকা। তাহলে ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? মনে রাখবেন, আফ্রিকা। 6 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে একটি বিখ্যাত মন্দির আছে, সেটি হচ্ছে কেদারনাথ, মনে রাখবেন। আর বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, এটিও মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? হাজিরাবাগ, বোকারো, রুরকি, মাদ্রাস। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাদ্রাস। তাহলে ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত? মনে রাখবেন, মাদ্রাস। 8 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? পূর্বঘাট, পশ্চিমঘাট, নীলগিরি, সুন্দরবন। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুন্দরবন। সুন্দরবন কিন্তু পৃথিবীর 1 নম্বর বদ্বীপ, এটাও মনে রাখবেন।
আর এই সুন্দরবন কিন্তু টাইগার অর্থাৎ বাঘের জন্য কিন্তু বিখ্যাত। 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গোয়া, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। তাহলে ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মনে রাখবেন হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ শহরকে কিন্তু নবাবের শহর বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। তাহলে ভারতের কোন রাজ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? মনে রাখবেন উত্তরাখণ্ড। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, গঙ্গার একটি ডান তীরের উপনদী হল গোমাতি, গণ্ডক, সোন, কোশি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সোন। তাহলে গঙ্গার একটি ডান তীরের নদীর নাম হলো, উপনদী হলো সোন। 12 নম্বর প্রশ্ন, নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। 13 নম্বর প্রশ্ন, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গারো, সাতপুরা, মহাকাল, আরাবল্লী। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গারো। 14 নম্বর প্রশ্ন, মুম্বাই এবং দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 নম্বর। তাহলে মুম্বাই দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? মনে রাখবেন 8 নম্বর। 15 নম্বর প্রশ্ন, ভারতে সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? বিহার, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে ভারতের সর্ষে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মনে রাখবেন রাজস্থান। ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আয়তনের দিক থেকে কিন্তু রাজস্থান, মনে রাখবেন। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয়, অর্থাৎ গোলাপি শহর বলা হয়, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নেপাল। নেপাল কিন্তু ভারতের একটি প্রতিবেশী দেশ, ভুটানও প্রতিবেশী দেশ, বাংলাদেশও প্রতিবেশী দেশ, চীনও প্রতিবেশী দেশ, কিন্তু সবচেয়ে বর্ডার বেশি বাংলাদেশের সাথে, অর্থাৎ সীমান্ত বেশি, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? গোদাবরী, কৃষ্ণ, কাবেরী, পেরিয়ার। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণা।
18 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? নর্মদা, সবরমতী, তাপ্তি, সোন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4, 6, 8, 10। সো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 8। তাহলে ভারতের পিনকোড জোনের সংখ্যা কত? মনে রাখবেন 8। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? চা, তুলা, ধান, সরিষা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।